হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আপনারা কেমন আছেন? তো ছোট একটা বিল্ডিংয়ে কাজ করি আমরা, 2000 স্কোয়ার বিল্ডিং। তো যে আমি ভিডিও দেখাতে পারি না, তো আজকে দেখানোর জন্য আইছি। এই দুইটা বিম কালকে বান্ধার বাকি ছিল, আজকে বান্ধা দিতেছে ভাই। অলরেডি কমপ্লিট করছে বিম বান্ধা, আর এখানে পেপার বিছাইতেছে এই ভাই। দুইটা দেখতে পারছেন স্ল্যাবে 3-4টা স্ল্যাবে পেপার বিছানো হয়ে গেছে। একটা মিস্ত্রি কমপ্লেন শোনেন আমার ঠিকাদারের নামে। কি কমপ্লেন? 15 দিন ধরে আজকে বিরিখানে টিয়া চাই বুঝছা? হ্যাঁ, ঠিকাদারের কাছে ওই যে ওটা ঠিকাদার পয়সা দেয় না। আচ্ছা এক বলে ফ্রি খাওয়াটা দেন না? ওর ব্যবহার খারাপ। बड़ा हरामी हो बेटा। আপনার বলে ব্যবহার খারাপ, আপনার বলে ব্যবহার খারাপ देख तो कैसे सर मारा। শুনলাম। বিরিখানে টিয়া 15 দিন ধরে চাই দেয় না। আপনার বলে ব্যবহার খারাপ শুনলাম। না ব্যবহার খারাপ না, আমি সাইডের ব্যক্তির পয়সা পাবো, পয়সা বানাইছি নাকি? ওর ব্যবহারটা আচ্ছা, আর ব্যবহারটা ভালো না খারাপ আপনার কোন? ভালো শোনা গো আমার খুব কষ্ট যে বলো। ব্যবহারের মধ্যে তো মাগির লিশা আছে। তো গ্যাস ফাইনালি আমরা ফের ভীমে কভারিং দিতে লাগলাম, যেহেতু ভীমে কভারিং দিতে বললো আমাদেরকে। তো আমি একজন নিয়ে ভীমে কভারিং দেওয়া স্টার্ট করে দিলাম। তো কভারিং দিছি গ্যাস, আমি কোম্পানির কাম বেশি করছি, যেহেতু প্রাইভেট কাম কম করছি। এগুলা কভারিং কিনে নিয়ে এসে মার্কেট থেকে, দেখতে পারছেন এগুলো বানানোই পাওয়া যায়, কার্টন পেক করা থাকে আর কি। তো এই জায়গাতে রড বসায় দিলে কভারিংটা ফিক্স হয়ে যায় আর কি। ফাইনালি গাইস, তো পেপার বিছানোর শেষ। তো অবশেষে আমাদেরকে বললো ঠিকাদার যে দুটা হেল্পার নিয়ে তোমরা দুইটা মিস্ত্রি বিমে দাগ দিয়ে দাও, যেহেতু স্ল্যাবে যেটা মাল ঢুকাবো ওটা দাগ দিয়ে দিব। তো এরকম করে সুতায় আমরা মিলে দাগ দিয়ে দিলাম, তো দুটা হেল্পার নিয়ে। তো ফাইনালি গাইস, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, পেজটা ফলো করে যাবেন। আর আমার কথার মাধ্যমে ভুল হইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ভালো করে জানার চেষ্টা করব। তো গাইস, এটা লাস্ট রুম। আমি আগে বলছি যেহেতু দাগ দেওয়া হয়ে গেল, এখন ফাইনালি আমরা স্ল্যাবের রড ঢুকানো স্টার্ট করে দিয়েছি। তো সামনের দিকে অলরেডি কমপ্লিট রড ঢুকানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ঠিকাদার আমি দুটা হেল্পার নিয়ে লাস্ট স্ল্যাবে, আমরা যেটা লাস্ট স্ল্যাব ওটা আমরা মাল ঢুকানো স্টার্ট করে দিয়েছি। তো গাইস, ভিডিও দেখতে থাকেন আর পাশে থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা করে শেয়ার করে যাবেন। আর আপনারা লাইক করেন না, শেয়ার করেন না, কমেন্ট করেন না। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন, আমার পেজটা ফলো না করেন, তাহলে আমি উপরে উঠতে পারবো না। তো আমি আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো এভাবে করে আমরা স্ল্যাবে অলরেডি রড ঢুকানো হয়ে গেল, শেষ পর্যায়ে আইসা গেছি, আপনারা দেখতেই পারছেন। তো আপনারা অবশ্যই পাশে থাকবেন গাইস, অনুরোধ করে কইলাম। তো এদিকে দেখেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে রড ঢুকানো। তো আমার পাশে থাকেন, আরও কিছু দেখতে পাবেন। তো ফাইনালি গাইস, কিন্তু আমাদের স্ল্যাবের রড দোকান কমপ্লিট হয়ে গেছে, যেহেতু টপের মাল এখনও ফাঁসানো বাকি আছে। এটা সিঙ্গেল জালি আমরা রডটা নিচে বিছিয়ে দিছি, যেহেতু কেরিংয়ের মালটা এখনও আসে না। যে মিস্ত্রি ভাই কাজ করে সেই জানে কোন পর্যন্ত হইলো আর কি কাজটা। তো এত রোদ উঠছে ভাই, গোলাঘাট ডিস্ট্রিক্ট যারাই কয় মানে 70% রোদ উঠছে। দেখেন শরীর গাইমা শেষ। যারা পূর্বাসে কাজ করে তারাই জানে কত কষ্ট স্ল্যাবের উপর কাজ করা এত রোদ্রে। দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা। তো প্রবাসী ভাইদের কিছু মনের কথা শুনেন। প্রবাসী জীবন ভাই কত কষ্ট কাটিয়ে দেয়, কত গরমের মধ্যে কাজ করতেছে। গরমে নাই, গরম নাই, ঠান্ডা নাগে দেখি চাদর দিছুক মাথাত। তো আমার এই হেল্পার বাইরেও কিছু কথা জিজ্ঞেস করি। আশা বলো ভাই, ওরা করতেছে গরম নাই, কত কিরম গরম? গরম নাই, কোনো গরম ঠান্ডা। ভাই তুমি কাছে গরম না ঠান্ডা? ঠান্ডা ধরে আমার আর কি গরম ধরবো? ঠান্ডাই ধরে নাকি? এ ভাই কি বলে শুনি। তাতে আপনার হিসাবে কি বোঝা যায়, গরম না ঠান্ডা? গরম তো ভালোই গরম। ভালোই গরম না? আমরা মরি কাম করে, আর ঠিকাদার দেখেন কত শ্যামার মধ্যে বয়ে থাকে, বুঝছেন কি? আমি দেখাই দিছি ঠিকাদারের তামসাটা। ঠিকাদার আর লেবার মিস্ত্রির মধ্যে ভাই মেলা ডিফারেন্স। এই যে কাম করে দেখেন গামে গেছি গা, আর এই দেখেন পায়ের উপরে পাও তুলে বয়ে রয়েছে আমাদের ঠিকাদার। পাও কাজে দিছি, পাও কাজে লিপুরে পয়সা পাওয়া যায়। তোমার তো বললাম না গরম কিরকম, তাতে বিদেশি যে মানুষ কাম করে তার পুরো মানুষের জীবনে কষ্ট কিরকম। কষ্ট তো এরকম ভাই। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। মামু কিরকম গরম চলছে আজকে? গরম আল্লাহ দিছে বাপু ফেরো। তাতে এই যে কষ্ট করে যে মাইকা মাসে কামে করে খিলান, তাও কত না মাইকা মানুষ বোঝে না। বুঝে না বুঝে ত্যাগের জন্য একটা কথা কনছে, কি কম বাপু ভাই, না বুঝলে আমি কি করা যাবে। তো গাইস মামু যে কথাটা কইলো মন দেওয়া শুনলেনি। তো সব মা বন্ধুদেরকে বলছি, যা যা জামাই প্রবাসী, তো তাদের সাথে আচর ব্যবহার ভালো করবেন। এত কষ্ট করে কাজ করা খাওয়ার দয়া করে সম্মান দিয়ে চলবেন। তো খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। যেহেতু একটা বেজে গেছে, তো আমি ভাত খাইতে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ।